হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি জ্যোতি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আসলে আমার এক বান্ধবী আমার বাড়িতে এসে আমের চাটনি খেয়েছিল। তো ও আমাকে বারবার করে বলেছিল যে চাটনিটা আমি কীভাবে বানিয়েছি এটা যেন আমি ওকে একটু বলে দিই। আমার চ্যানেলে আমি কোনো রকমভাবেই কিন্তু রান্নার ভিডিও দিই না। যেহেতু ও আমাকে জামাই ষষ্ঠী উপলক্ষে ফোন করেছিল আমি কিভাবে চাটনিটা বানিয়েছি সেটা জানার জন্য। এদিকে মাও জামাই ষষ্ঠী করবে আর আমের চাটনি করতে হবে, তার জন্য ভাবলাম আমি একটা ভিডিও বানিয়ে দিই, তাতে ওরও উপকার হবে, সাথে আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারবো। তো এবার আমি বলে দিই কিভাবে আমি এটা বানিয়েছিলাম। প্রথমেই আমি একটু ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম, তারপরে আমগুলো কেটে হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিই। তারপরে গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা একটু বেশ গরম করে একটু পাঁচফোড়ন আর মৌরি ফোড়ন দিয়েছি। মৌরিটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, তার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটার সাথে আমগুলো একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো হালকা একটু লবণ। লবণটা অবশ্যই দেবে, মিষ্টি জিনিসে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমটা সেদ্ধ করা হয়ে গেছিলো ওই কারণে আমি দিয়ে দেবো অল্প একটু সামান্য জল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। জলটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা তুলে দেখব। আচ্ছা, তার আগে বলে দিই, যদি একটু জেলি জেলি টাইপের খেতে চান তাহলে কিন্তু আমটা একটু বেশি সেদ্ধ করবেন, আর যদি একটু শক্ত শক্ত রাখতে চান তাহলে আমি যেরকমভাবে করেছি এইভাবে শক্ত শক্ত রাখতে পারেন। আর এখানে কিন্তু আমি আমের চাটনি বানানোর জন্য গুড় আর চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন। তো প্রথমেই আমি দিয়ে দেবো চিনি, আর গুড়টা দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভারও একটা থাকে, তার সাথে সাথে কালারফুলও হয়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। তো চেষ্টা করবেন চিনি আর গুড় এই দুটো দিয়ে করার। তো আমি তো প্রথমে চিনিটা দিয়ে দিয়েছি, তারপরে ঢেকে দিয়েছিলাম, এবার দিয়ে দেবো গুড়টা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো এদিকে আমি গুড়টা তো দিয়ে দিয়েছি, এবার বেশ কিছুক্ষণ হালকা ফুটিয়ে নেব। একদম কিন্তু লো ফ্লেমে করবেন, গ্যাসটা একদম লোতে রাখবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর লাগছে, টকবক টকবক করে ফুটছে। চাইলে কিন্তু এরকম একটু ঝোল ঝোল টাইপেরও রাখতে পারেন, অনেকে আছে আমের চাটনির ঝোল ঝোলটাও একটু ভালো খেতে চায়, আর চাইলে কিন্তু একদম এরকম গায়ে মাখানো মতোও রাখতে পারেন। আমি একটু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো সেই কিশমিশগুলো। কিশমিশ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আমার কিন্তু আমের চাটনিটা পুরো রেডি, এবার ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর তার সাথে সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।